শীতলকুচিতে মেরে ভোটারের চোখ ফাটিয়ে দেওয়া হলো বলে অভিযোগ। সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। শীতলকুচিতে একটি বুথে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, ভোটাররা এমনটাই অভিযোগ করছেন। আবির দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। প্রথম দফার ভোটে অশান্তির এপিসেন্টার কোচবিহার। চান্দামারিতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, মাথাভাঙায় ক্যাম্প বসানো নিয়ে বিজেপি তৃণমূল হাতাহাতি। আপনারা কেউ ভিতরে থাকতে পারবেন না, আপনারা বাইরে হন। সম্মানিত দর্শক, আজকের গরম খবর। ভারতে যে নির্বাচনটি হয়েছিল ওই নির্বাচনে মোদী সরকারকে ভোট চুরি করার দায়ে অনেক কিছু বলা হলো এবং মোদী সরকারের বিরুদ্ধে যারা যারা ভোট দিয়েছে তাদের মারধরের অভিযোগও এসেছে এবং তাদেরকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। তার জন্যই মমতা ব্যানার্জি মোদীর বিরুদ্ধে হুঙ্কার দিয়ে উঠল। মমতা ব্যানার্জি কি বললো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এবং এই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য। আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শীতলকুচিতে মেরে ভোটারের চোখ ফাটিয়ে দেওয়া হলো বলে অভিযোগ। সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। আমি বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, একাধিক জায়গায় হিংসার ঘটনা, এবার তো তৃণমূলের বিরুদ্ধে ভোটারের মেরে চোখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ, কি ঘটেছে? দেখো, এবার শীতলকুচিতে ছোট শালবাড়ি অঞ্চলে সেখানে ভোটারকে মেরে চোখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ। আমি প্রথমে ছবিটা দেখাতে বলবো প্রীতম চক্রবর্তীকে। এই হচ্ছে সেই ভোটার, তার পরিবারের সদস্যদের সঙ্গে গিয়েছিলেন ভোট দিতে এবং তখন তাকে মেরে তার চোখ ফাটিয়ে দেওয়া হয় পাথর ছুঁড়ে। কি অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ, সরাসরি তার কাছ থেকে আমরা জানবো। কি অভিযোগ, আপনি কখন গেছিলেন, কারা এই ঘটনা ঘটালো? আমি সকালবেলা গেছিলাম ভোট দিতে, তখন ভোট কাউন্টার খুলে নাই। ভোটের লাইনে আমি দাঁড়িয়েছিলাম, কাউন্টার খোলার পরে আমরা ভোট দিয়ে যখন বাড়ি আসতেছি আমি, তখন দেখি পিছনে চিল্লা আল্লাহ শুরু হয়েছে। কারা করছিল? তৃণমূলের লোক। তারপর কি হলো? আমি যখন আসতেছি তখন আমি রাস্তায় যখন চিল্লা আল্লাহ শুরু পিছন দিকে তাকাই, তখন পাথর সরাসরি তখন দেখি পাথরের ঢিল এসে আমার চোখে লাগছে। মানে তৃণমূলের লোকেরাই? হ্যাঁ। তারপরে আপনাকে কি পুলিশ বা সেন্ট্রাল ফোর্স তারা হাসপাতালে নিয়ে গেল? না, নিয়ে যায় নাই। তারপরে ডাক্তার কি বলছে, এখন কি অবস্থা আপনার চোখে? এখন ডাক্তার বলছে যে চিকিৎসা করতে হবে। আবার এমনি ফার্স্ট এড দিয়েছি, ওনার চলে গেছে। আপনি কি একজন সাধারণ ভোটার হিসেবে সেখানে ছিলেন? মানে সাধারণ ভোটার হিসেবেই ছিলাম। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন? ভোট দিতে গেলেন এবং তারপরে এইভাবে আহত হতে হলো আপনাকে। আমরা তো চাই যে শান্তিপূর্ণভাবে ভোট হোক। হয়েছে শান্তিপূর্ণভাবে? শান্তিপূর্ণ ভোট আর কোথায় হতে দিল ওরা? শান্তিপূর্ণভাবে তো ভোট তো হতেই দিল না। সাধারণ মানুষ ভোট দিতে গিয়ে মার খায়, আক্রান্ত হয়। ভোট দিতে পেরেছে? আমার ছেলে। আপনার ছেলে? আমার ছেলেকে এখন কি বলবো, আপনারা যা করেন তাই। আমি আর কি বলবো, আমি বয়স লোক, আমি আপনাদের কাছে আর কি বলবো। আমার ছেলেকে ভালো করবেন তাই। দেখা যাচ্ছে যে ভোট দিতে গিয়ে চোখের জল নিয়ে ফিরছে মা, তার কারণ ছেলের চোখ ফেটে গিয়েছে এবং গুরুতর আঘাত লেগেছে পাথরে এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। অনেকেই এখানে রয়েছেন যারা এখানে ইতিমধ্যে বলছিলেন যে তাদের ভোট দিতে পেরেছিলেন। ভোট দিয়েছি, কিন্তু অনেক ধমক চমক খেতে হয়েছে। ধমক চমক কারা দিয়েছে? তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়েছে। কেন, কি কারণে এটা কর? ওরা এখন কি ভাবছে যে আমরা ভোট আমাদেরকে দিবে না ওদেরকে দিবে, এদের এইরকম সন্দেহ ছিল। এই জন্য সাধারণ ভোটার উপর আক্রমণ। এই জন্য আমরা সেন্ট্রাল পড়ছে, আমরা আতঙ্কিত হয়ে আছি। আমাদের সন্ধ্যাবেলা কি হবে জানি। সেন্ট্রাল ফোর্স তো ওখানে ছিল, তখন আপনারা সেটা জানাতে পারেননি? বাজারে সেন্ট্রাল ফোর্স নেই তো, যখন আসতেছি ভিতরে সেন্ট্রাল ফোর্স বুথে, কিন্তু বাইরে তো পুলিশ তো ছিল। পুলিশও ছিল না, কেউ ছিল না, ছিল না। 20-25 জন হারমাত বাহিনী তো টহল দিতেছে আর বলতেছে কি ভোট দিতে ভোট দিয়েছি। সাধারণ মানুষকে তো ধমক দেখাইতেছে, ভোট দিতে যেন পারে না। শীতলকুচিতে একটি বুথে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, ভোটাররা এমনটাই অভিযোগ করছেন। আবির দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। আবির, কি অভিযোগ উঠছে?
কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। তবে ইতিমধ্যেই শীতলকুচিতেও আপনাদের জানিয়েছি, সেখানেও কিন্তু বিজেপি আক্রান্ত হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে। তবে শুধু তাই নয়, ইতিমধ্যেই সেখানে একটি বুথে ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ উঠছে। কোচবিহারের একাধিক জায়গা, চান্দামারি থেকে শুরু করে দিনহাটা, বিভিন্ন জায়গায় বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোথাও আবার মাথা ফেটেছে তৃণমূল কংগ্রেস কর্মীর, এবং তাকে দেখতে হাসপাতালে ছুটেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে কোপ, হাঁটুয়ার কোপ পড়ে গিয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, শীতলকুচিতে একটি বুথে যেখানে ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, কি অভিযোগ? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শীতলকুচির যে বুথের কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঢিলছড়া দূরত্বে, সেই বুথের সামনে এখানে ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য হচ্ছে, লাঠি থেকে আরম্ভ করে অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরে চড়াও হওয়া হয়েছে এবং তাদের অভিযোগ যে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। সরাসরি তাদের সাথে একবার কথা বলবো। কি অভিযোগ আপনাদের? কারা? মানে এখানে কি অনেকেই ভোট দিতে পারছেন? মোবাইলটা একটু বন্ধ করুন। অনেকেই ভোট দিতে পারছেন? ভোট দিতে পারছে না, এখন আসতে পারছিস না। ধমকি দিয়েছে ওরা। কি বলেছে? যে ভোট দিতে গেলে পা হাত কাটে দেবো। মানে ভোট দিতে গেলে পা হাত কেটে দেবে? এই যে দয়াল বর্মনকে বলছি। পুলিশ এসেছিল তো? তো পুলিশ বলার পরে পুলিশ নিয়ে যায়নি আপনাদের? বলে গেল পুলিশ। তাও কি আতঙ্ক একটা কাজ করছে? হ্যাঁ, আপনি নতুন ভোটার? আমাদের গ্রামে কয়েকজন টিএমসির আহমদ বাহিনী বাইক নিয়ে ঘুরে ঘুরে বলতেছে কি যে তোরা ভোট দিতে যাবি না, ভোট দিতে গেলে তোরা বাড়িতে থাকতে পারবি না, তোরা কি চাস যে অসময় বিধবা হবি, এরকম করে মহিলাদেরকে ধমকি দিচ্ছে আমাদের গ্রামে গিয়ে। তোমাকেও দিয়েছে ধমকি? হ্যাঁ, আমাকেও দিয়েছে। সর্বদাই দেখতেই পাচ্ছ এখানে অনেক ভোটাররাই রয়েছে, তারা কিন্তু তাদের আতঙ্কের কথা বলছেন এবং তাদের যেটা বক্তব্য যে এখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপরে চড়াও হয়, হুমকি দেয় এবং ঠিক ঢিলছড়া দূরত্বে তারা দাঁড়িয়ে রয়েছেন বুথে, কিন্তু সাহস করে তারা সেখানে এখন অবধি পৌঁছাতে পারছেন না। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।